স্বাগতম হেলথ হাইলাইটসে। আজকের আলোচনার বিষয় একটি এমন সমস্যা যা প্রায় সবাইকে বয়সের সঙ্গে স্পর্শ করে, কিন্তু যেটিকে আমরা স্বাভাবিক ভেবে ভুল করি। বিষয়টি হল বয়সজনিত শ্রবণ শক্তি হ্রাস, অর্থাৎ বয়স বাড়লে ধীরে ধীরে কানে কম শোনা যাওয়া। আপনি কি জানেন, যুক্তরাষ্ট্রে 60 বছরের বেশি বয়সী প্রতি 4 জনের একজন, 70 বছর পার হলে প্রায় অর্ধেকের বেশি, আর 80 বছর বয়সে পৌঁছালে প্রায় 8 জনের মধ্যে 7 জনেরই শ্রবণ সমস্যা দেখা দেয়। আর শতবর্ষীদের মধ্যে প্রায় 95% মানুষই কোনো না কোনোভাবে শ্রবণ দুর্বলতায় ভোগেন। শুধু কানে কম শোনা নয়, এই সমস্যা মানুষের মানসিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। ধীরে ধীরে মানুষ একা হয়ে পড়ে, সামাজিক সম্পর্ক কমে যায়, বিষণ্ণতা বেড়ে যায়, এমনকি গাড়ি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে, কারণ তারা সময়মতো শব্দ বুঝতে পারেন না। এখন প্রশ্ন হল, এটা কি বয়সের স্বাভাবিক নিয়ম? উত্তর হল না, পুরোপুরি নয়। সুদানের মরুভূমিতে বসবাসকারী মাবান জাতির মানুষদের কথা ভাবুন। তাদের বয়স বাড়লেও কানে শোনার ক্ষমতা প্রায় অপরিবর্তিত থাকে, কারণ তারা শহরের মতো শব্দদূষণে ভোগেন না, খাবারে প্রক্রিয়াজাত খাবার নেই, আর তাদের খাদ্য তালিকা সম্পূর্ণ শস্য, সবজি আর প্রাকৃতিক উপাদানে গঠিত। ফলাফল: স্বাভাবিক রক্তচাপ, সুস্থ হৃৎপিণ্ড আর শ্রবণ শক্তি অটুট। আমাদের কানের ভেতরে থাকে সূক্ষ্ম হেয়ার সেল, এগুলো শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে মস্তিষ্কে পাঠায়। এই সেলগুলো একবার নষ্ট হলে ফিরে আসে না। তাহলে প্রশ্ন হল, কি কি কারণে এই কোষগুলো নষ্ট হয়? হেডফোনে জোরে গান শোনা বা কারখানা শব্দে কাজ করা সবচেয়ে বড় শত্রু। নিকোটিন রক্ত প্রবাহ কমিয়ে কানের ক্ষতি করে, যেমন অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন, অ্যামিকাসিন, নিওমাইসিন। এছাড়া দীর্ঘদিন আইবুপ্রোফেন, অ্যাসপিরিন বা ডিউরেটিক জাতীয় ওষুধ যেমন ল্যাসিক্স খেলে শ্রবণ ক্ষতি হতে পারে। কানের ভেতরের ছোট রক্তনালীতে চর্বি জমে গেলে রক্ত চলাচল কমে যায়, ফলে হেয়ার সেল ধীরে ধীরে মারা যায়। বিজ্ঞান বলছে, শ্রবণ শক্তি হ্রাসের প্রায় 25% আসে জিনগত কারণে, কিন্তু বাকি 75%ই জীবনযাত্রা ও পরিবেশের প্রভাব। অর্থাৎ আমাদের হাতে রয়েছে এর প্রতিরোধের সুযোগ। এখন চলুন জেনে নিই, শ্রবণ শক্তি রক্ষা করতে আমরা কি করতে পারি। শাকসবজি, ফল, পুরো শস্য ও ওমেগা-3 সমৃদ্ধ মাছ যেমন ইলিশ আর স্যামন শ্রবণ কোষকে সুরক্ষা দেয়। মানে, ভলিউম সর্বোচ্চ 60% রাখুন এবং একটানা 60 মিনিটের বেশি ব্যবহার করবেন না। এতে কানের সূক্ষ্ম রক্তনালী রক্ষা পায়। অপ্রয়োজনে শক্তিশালী অ্যান্টিবায়োটিক বা পেইন কিলার খাবেন না। সবসময় চিকিৎসকের পরামর্শ নিন। প্রতিদিন অন্তত 20 মিনিট রোদে থাকুন। ভিটামিন ডি রক্তনালী ও শ্রবণ কোষের কার্যক্ষমতা বাড়ায়। শেষ কথা হল, বয়সজনিত শ্রবণ শক্তি হ্রাস কোনো অবশ্যম্ভাবী বাস্তবতা নয়। আমরা যদি এখন থেকেই সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনযাপন আর শব্দদূষণ থেকে দূরে থাকার অভ্যাস করি, তাহলে বয়স বাড়লেও আমাদের কান শুনবে আগের মতোই পরিষ্কার। তাই মনে রাখুন, শ্রবণ শক্তি হারানো বয়সের দোষ নয়, বরং যত্নের অভাব। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি। এটি কোনো চিকিৎসা পরামর্শ নয়। যে কোনো চিকিৎসা বা ওষুধ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।